এই যে মাছ কিনেছি, কী মাছ নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এই মাছগুলো নিয়েছি। এই মাছগুলো কী বলো তো, অনেকে ফ্যাসা মাছ বলে, আবার অনেকে চোখ ঢালা মাছ বলে। আমরা কিন্তু চোখ ঢালাই বলি। ফ্যাসাগুলো একটু ছোটো ছোটো হয়, চোখ ঢালাগুলো একটু বড় বড় হয়। আবার অনেকে আবার পাংখা মাছও বলে। তো দেখো, এই মাছটা নিয়েছি, আর এই মাছটাও নিয়েছি। এই মাছটা হচ্ছে মোরলা মাছ, গঙ্গার মোরলা। এগুলো ধুয়ে পরিষ্কার করে আবার তোমাদের কাছে ফিরছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আবার ফিরছি। কেন, ক্যামেরা স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে, ওই জন্য এক হাতে ধরতে আমার অসুবিধাই হচ্ছে। তো বন্ধুরা, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, সাথে নিয়েছি নুন, 1 চামচ হলুদ, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চোখ ঢালা মাছের ভর্তা বানাতে কী কী লাগবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, রসুন নিয়েছি 8-10 কোয়া, 2টো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, আর শুকনো লঙ্কা নিয়েছি, যে যেরকম ঝাল খাই সেরকম স্বাদ মতন ঝাল মতন। আর এটা হচ্ছে কালো জিরে নিয়েছি। বর্ষাকালে কিন্তু কালো জিরে খাওয়া খুব উপকার, ঠান্ডা লাগার থেকে দূরে থাকে। তো দেখো, ভর্তাটা আমি বানাই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো। তো বন্ধুরা দেখো, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরো প্রায় মাখিয়ে নিয়েছি। আর এইদিকে তেলটাও গরম হয়ে গেছে কড়াইতে। তো বন্ধুরা দেখো, শুকনো লঙ্কাগুলো আগে ভেজে নিচ্ছি তেলে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, ভাজা বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, মাছটা পুরো লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে। ভর্তা করতে গেলে একটু কড়াই ভাজতে লাগে, কড়া ডিপ ফ্রাই করতে লাগে। দেখো, এবার মাছটা আমি তুলে নেবো। বন্ধুরা, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তোমাদের আগেই বলেছি, একা একাই ধরতে খুব একটু অসুবিধা হচ্ছে। তো এই যে মাছ ভাজাগুলো তুলে নিয়েছি। তো বন্ধুরা, এবার কালো জিরেটা ফোড়ন দিচ্ছি। এবারে পেঁয়াজ রসুনটা ভাজতে বসিয়ে দেবো। লাল লাল করে ভাজবো একটু। গোটা গোটাই রসুন ছাড়িয়ে দিয়ে দিয়েছি, তেলের মধ্যেই মজে যাবে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজ রসুনটা কালো জিরাটা ভালো মতন ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা, সব কিছু ভাজা গেছে। এই দেখো, একটুখানি লঙ্কার আচার নিয়েছি। তোমরা চাইলে একটু পাতিলেবু দিতে পারো, আমার কাছে পাতিলেবু নেই বলে একটু লঙ্কার আচার দিচ্ছি, বা আমের আচারও দিতে পারো ভর্তাতে। এটা হচ্ছে চোখ ঢালা মাছের ভর্তা। এটা একটা বাংলাদেশের জনপ্রিয় একটা খাবার। তো বন্ধুরা, আগে আমি লঙ্কাগুলোকে পিষে নেবো। কাঁটাগুলো একদম পুরো মুচমুচে হয়ে গেছে ভাজা, এরকমই করে ভাজতে হবে। বন্ধুরা, একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে চোখ ঢালা মাছের ভর্তা। দেখো কত সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছে। গরম শুকনো ভাতে হেভি লাগবে, জমে যাবে পুরোপুরি। তো এবার পরের একটা রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো।
বন্ধুরা এইবারে তোমাদের রেসিপিটা শেয়ার করব। দেখতেই পাচ্ছ একটা আলু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটা ছোট বেগুন আছে, একটা উচ্ছে আছে। উচ্ছেটা অবশ্য আমাদের গাছে একটা ফল হয়েছিল। আর এই দেখো উচ্ছে পাতা, এটাকে একটু কুচি করে নেবো। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমাদের উচ্ছে পাতার চচ্চড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটাই দেখবে। তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এই দেখো কালো সর্ষে, কালো কালো জিরে দেখতেই পাচ্ছ, ফোড়ন দেবো। দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি একটা মাঝারি সাইজের, বন্ধুরা যে একটা আলু ছোটো ছোটো করে পাতলা করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি। ভাজতে বসিয়ে দিলাম। তো বন্ধুরা যে বেগুন একটা ছোটো কেটে রেখেছি ওটাও দিয়ে দিচ্ছি, উচ্ছে দিয়ে দিচ্ছি একটা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলু আছে, একটা উচ্ছে আছে, একটা বেগুন, পেঁয়াজ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগে কিন্তু উচ্ছে পাতার চচ্চড়ি। তো বন্ধুরা দেখো ভাজার মধ্যে দিয়েছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ, আর কিছু দেবো না। এবার নেড়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার উচ্ছে পাতা যে কুচিয়ে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আমি যে সর্ষে বেটে দিলাম সেই জলটা ছিল বাটিতে, মশলার জলটা, এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। একদম সিম্পল রান্না কিন্তু খেতে খুব টেস্ট হবে। দেখো ঢাকনা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, তো বন্ধুরা এই যে সর্ষে যে বেটে রেখেছি 2 চামচ সর্ষে আছে, সর্ষে বেটে রেখেছি, এইটাই চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো। নেড়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। তো বন্ধুরা এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, দেখতেই পাচ্ছ। বন্ধুরা আমার আজকে খুব অসুবিধা হচ্ছে, ভিডিও স্ট্যান্ডটা ভেঙে গেছে যেহেতু। বন্ধুরা দেখো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে উচ্ছে পাতার চচ্চড়ি। তো কেমন লাগছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে। চোখ ঢালা মাছের ভর্তা তোমাদের রেসিপিটা কেমন লাগছে তাও কমেন্টের মাধ্যমে জানাবে। আমার পেজটাকে ফলো করবে। তো আজকের মধ্যে এখানে রাখছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। টাটা।